এবার বর আসার পালা। বরকে বরণ পর্বটা শেষ হয়ে গেছে। দেখো বরকে কিভাবে আনা হচ্ছে, দেখো এইভাবে চ্যাংদোলা করে আনা হচ্ছে, এইভাবে কোলে তুলে বরকে আনা হচ্ছে। বরকে ভিতরে যেতে দেবে না, সেই ব্যাপারটা। তো এখানে একটা টাকার রফা হয়, তো সেটা তোমরা নিশ্চয়ই অনেকে জানো। কেউ কেউ বলছে ছেড়ে দিতে, তো যাক। ভাই তোদের তো খাওয়া হয়ে গেছে, তোরা কেন বসে আছিস? হ্যাঁ, এই যে তোদের প্লেট খালি দেখছি তো আমি। হ্যাঁ, এই যে তোদের প্লেট খালি, তোরা বসে আছিস এখনো, খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠিসনি, কি ব্যাপার রে? বিয়ে বাড়ির রিচুয়ালসে যেটা থাকে আর কি, তো এইভাবে বাজি পুড়িয়ে বর আসার একটা যে রীতি থাকে, মোটামুটি এই সেট আপটা আমি তোমাদের দেখালাম যে এখানে কোণে বসে। তো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসেছি বিয়েবাড়ির অনুষ্ঠানে। তো বিয়েবাড়ির অনুষ্ঠানে দেখো, এটা হচ্ছে বর বসার জায়গা, মানে বিয়ের জায়গা যেটা, এটা হচ্ছে ছাদনাতলা যেটাকে বলে। মানে এত সুন্দর করে ডেকোরেশন করা, দেখো দেখলে তোমরা কিন্তু অবাক হবে। মানে চারিদিকটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকে বিয়েবাড়ি এসেছি, এটা আমার এক ভাইয়ের বিয়ে। তো এই বিয়ে বাড়িতে চলে এসেছি আমি। আর আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখন যে ছাদনাতলার যে জায়গাটায় তোমাদের বিয়ে হয়, মানে যে জায়গায় বিয়ে হয়, যারা যারা বিয়ে করেছো তারা তো তোমরা জানো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ঠিক এই জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের যেটা বলছিলাম যে যারা তোমরা বিয়ে করেছো তারা তো তোমরা নিশ্চয়ই জানো যে ছাদনাতলা জিনিসটা কী। তো এখানেই অ্যাকচুয়ালি বিয়েটা হবে, তারই জোগাড় চলছে। আর আমি একটু আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে লাইটিং করে এইভাবে সাজানো রয়েছে, মানে দেখলে একদিক দিয়ে মন জুড়িয়ে যাবে। এই হচ্ছে বিয়ের চারপাশের জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। ছাদটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর বাড়ির ছাদে বিয়ের যে অনুষ্ঠানটা হবে, মানে বিয়েটা যে হবে সেটা এই ছাদে উপরে রেডি করা হয়েছে। আর এদিকে দেখো সুন্দর করে এই যে লাইট সিস্টেমগুলো করা হয় যে ছাতার মাধ্যমে, দেখো এই ছাতাগুলি এখানে রাখা রয়েছে। আর ছাদটা কি সুন্দর করে সাজানো, দেখো এদিকে দেখো এই যে ছোট ছোট ছাতা দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এদিকে দেখো বিভিন্ন কালারফুল ছাতা রয়েছে, দেখো এদিকেও রয়েছে দেখো বেশ কিছু ছাতা। তো বেশ ভালো লাগছে, ছাদটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিক থেকে নিচের পোর্শনটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে মেন রাস্তাটা আছে, এখান দিয়ে লাইটগুলো আছে, যে মানুষজন আসছেন এই পথে, মানুষজন আসছেন। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ছাদের থেকে নিচের থেকে দেখাই যে এখানে এই যে বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছে, এখানে সমস্ত খাবার দাবারের স্টলগুলো রয়েছে। আর এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে, আমি ওটা নিচে গিয়ে তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদের ছাদের উপরের পোর্শনটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পুরোহিত মশাই দেখো বিয়ের জন্য জোগাড় করছে। আর হ্যাঁ, এখানে এই যে বিয়ে হবে যেহেতু, তাই তার প্রস্তুতি চলছে। এটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই ডেকোরেশনটা। দেখো এরকম সুন্দর করে চারিদিকে চারটে থাম রয়েছে, মানে পিলার মতো করা রয়েছে চারিদিকে। আর ঠিক এইভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, লাইট দিয়ে। আর উপরের পোর্শনটা দেখো এই যে সুন্দর করে ঝাড় দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে উপরটা। হ্যাঁ, এই যে চারপাশে চারটে যে পিলার বলছিলাম, এই যে সুন্দর করে পিলার করে করা রয়েছে। আর এদিকটাও দেখো এই যে ঝাড় লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদের দেখাই যে বিয়ের জন্য যে সমস্ত উপকরণগুলো দেখো এখানে রয়েছে। এই যে এখানে একটি বালতি রয়েছে, এখানে জগ রয়েছে, কলসি রয়েছে, থালা রয়েছে, গ্লাস রয়েছে, তো এত সমস্ত জিনিস রয়েছে। আর এই যে এখানে দেখো এই সুন্দর করে সাজানো রয়েছে, বেশ সুন্দর কিন্তু। এবার দেখো এখানে রয়েছে যে বিয়ের পিঁড়িটা সুন্দর করে ডিজাইন করা, দেখো এই যে রয়েছে বিয়ের পিঁড়িটা। আর এই ছাদের মধ্যেই আরও একটি ঘর রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর একটি রুম রয়েছে। আর এই যে ছাদটা রয়েছে আমি তোমাদের দেখালাম মোটামুটি দূর থেকে, একটু তোমাদের দেখাই। এই যে দূর থেকে মোটামুটি এই রকম দেখাচ্ছে ঠিক। এই যে রয়েছে ছাদনাতলাটা বেশ সুন্দর করে সাজানো লাইট দিয়ে। তো এবার তোমাদের আমি দেখাচ্ছি এই ভিতরে একটি ঘর রয়েছে, এই যে ঘরটি রয়েছে এই ঘরটি তোমাদের ঢুকে দেখাই। এটিও বেশ সুন্দর করে সাজানো। এখানে দেখো বসার জায়গা রয়েছে। আর এখানে হয়েছে বর বসার জন্য যে জায়গা,
সেই জায়গাটি রয়েছে এখানে। এখানে বর বসবে, আর সেই ঘরটিও বেশ সুন্দর করে সাজানো রয়েছে। বন্ধুরা, যেমনটা তোমাদের আমি বলছিলাম যে বিয়েবাড়িটা সবার কাছে কিন্তু আলাদা আলাদা আনন্দের। আগের বিয়েবাড়ি বলতে একটু সেজেগুজে চন্দনের টিপ দিয়ে সুন্দর করে একটা বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তো এগুলোই ছিল। এখন হয়ে গেছে বিয়েবাড়িগুলো একটু আলাদা। সেখানে রয়ে গেছে ব্রাইডাল মেকআপ, সুন্দর করে সাজিয়ে মানুষজনের অতিথি আপ্যায়ন করে যে সুন্দর করে বিয়ে করার রীতিটা, সেটা কিন্তু চলেই আসছে। তো যাই হোক, তো মোটামুটি এই ছাদের উপরের যে সেট আপটা আমি তোমাদের দেখালাম, এই যে রুমটা, এই রুমটা দেখছো, এই রুমটাতে হচ্ছে বর বসবে। আর পিছনে যে আগে পোর্শনটা তোমাদের দেখালাম সেটা হয়েছে ছাদনাতলা, সেখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হবে। বিয়ে বাড়িতে শুধু কিন্তু খাওয়া দাওয়া এটাই সব নয়, বিয়ে বাড়িতে দেখার মতো আরও অনেক কিছু রয়েছে। বিয়ে থেকে শুরু করে সেই বিয়ের সমস্ত রিচুয়ালস, মানে কোণে বসার জায়গা, মানে কোণেকে দেখা, সমস্ত গিফট ফিফট দেওয়া, সেই সমস্ত জিনিসপত্রগুলো তো রয়েইছে। তো সেই সমস্ত জিনিসগুলো দেখা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে দেখার মতো। মানে শুধু খাওয়া দাওয়াটাই যে সব এখানে তা নয় কিন্তু, হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়াও কিন্তু আমরা অনেক রকমভাবে বিয়েটাকে উপভোগ করে থাকি। তোমরা যারা জানো তারা তো জানোই, বিয়ে কিন্তু অনেকে আসে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাড়ি চলে যায়। তো আমরা কিন্তু সেরকমটা নয়, আমরা কিন্তু বিয়ে দেখে তারপর বাড়ি যাবো, সেই রকম ধরনের একটা এক্সপেক্টেড আছে। জানি না কতদূর সাকসেসফুল হবে, থাকার ওপর ডিপেন্ড করছে। তো এই 4-5টা মোটামুটি দেখালাম, এটা হচ্ছে ছাদের সেট আপ। চলো এবার আমি তোমাদেরকে কোণে বসার জায়গা আর কোণেকে দেখিয়ে দিই, তারপর তোমাদের বরকে দেখাবো। এখানে রয়েছে এই যে ছাদনাতলা, তার ঠিক পাশেই এখানে রয়েছে এই যে ওয়াশরুম রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই পাশে রয়েছে এই যে বর বসার জায়গা। তো এখানে এসে বর বসবে। তো এবার তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাই কোণে বসার জায়গাটি। কোণেকে তোমাদের একটু দেখিয়ে দিই, বিয়ের কোণেকে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই রয়েছে নিচে যাওয়ার সিঁড়ি। আমি একদম টপ ফ্লোরে এসেছিলাম, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এইবার আমি তোমাদের কোণেকে একটু দেখাবো। তো তার আগে দেখো, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। তো তোমাদেরকে উপরের সেট আপটা দেখালাম, এবার নিচের সেট আপটা একটু দেখাই। এখানে এই যে রুমটি রয়েছে, এখানে কোণে বসেছে। চলো চলো। তো এই হচ্ছে কোণে বসার জায়গা, আর এই হচ্ছে কোণে। করিস তো এই হচ্ছে মোটামুটি কোণে বসার জায়গা দেখালাম তোমাদেরকে আমি। আর এখানে এই যে আমার ছেলে দাঁড়িয়েছে, পাশে বউ রয়েছে, আর এখানটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই রুমের সেট আপটা তোমাদের আমি দেখালাম। দেখে আমরা নিচে নেমে যাচ্ছি, নিচের সেট আপটা তোমাদের একটু দেখাই। আমি দেখাই তোমাদের বিয়েবাড়ির যে এন্ট্রি গেটটা রয়েছে। দেখো এখানে এই যে বিয়েবাড়ির এন্ট্রি গেটটা রয়েছে, আর এখানে দেখো কনে ও বরের ছবি সুন্দর করে রাখা রয়েছে। আর ঠিক এদিকটা আমি একটু তোমাদের ঘুরে দেখাই। সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকে লাইটিং করা, এরকম ঝাড় দেয়া, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানেও দেখো সুন্দর করে সাজানো, তো এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আর ঠিক সামনে গিয়ে আমরা দেখব এখানে রয়েছে গণপতি বাবার একটি মূর্তি, সুন্দর একটি মূর্তি রয়েছে গণপতি বাবার। এখানে এই যে সুন্দর মূর্তিটি করা রয়েছে, এটা সুন্দর করে বেশ সাজানো রয়েছে। এখানে রয়েছে গণপতি বাবার মূর্তিটি। তোমাদের আমি বরকে দেখাবো, চলো এবার আমি এই বর আসছে সেই পরিস্থিতিটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে সুন্দর করে সাজিয়ে বেশ সুন্দর বাজনা করে এইভাবে বর আসছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি।
সুন্দর করে সাজিয়ে এইভাবে যে বর আসছে, এরকম বাঁশি বাজিয়ে বাজনা বাজিয়ে এই যে বরকে বরণ করে নেওয়ার যে পর্বটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে বরকে বরণ করে নেওয়া হচ্ছে, আর এখানে রয়েছে যে বরণ ডালা, সাথে রয়েছে মিষ্টি। তো ওই মিষ্টি খাইয়ে বরকে বরণ করা হচ্ছে। এই বরকে মিষ্টি খাওয়ানো হলো, বরণ করা হচ্ছে। তুই একাই গেছিলি? বরকে বরণের পালা মোটামুটি শেষ। তো যেমনটা তোমাদের আমি দেখাচ্ছিলাম, দেখো বরকে এইভাবে চ্যাংতলা করে আনা হচ্ছে, মানে কোলে তুলে নিয়ে আসা হচ্ছে। দুই শালা তারা বরকে এইভাবে তুলে নিয়ে আসছে। এক কথায় কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা, এরকম সচরাচর দেখা যায় না। আমার পালা ওই বর ঘেরা, তো সেটাই আমি দেখাচ্ছি। দেখো বর ঘেরার পালা, দেখো কোনো রপা হয় কিনা। তো কিছু একটা রপা না করে ভিতরে যেতে দেবে না, সেরকম একটা ব্যাপার আছে। এবার তোমাদের আমি মোটামুটি খাওয়ার জায়গাটা দেখাচ্ছি। দেখো এখানে চলছে খাওয়া দাওয়ার পর্বটা, আর এই যে সুন্দর করে চারদিকটা সাজানো রয়েছে, আর এখানে খাবার জায়গা রয়েছে, এইভাবে টেবিলে বসে খাওয়া দাওয়া চলছে। খাবার দাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো মোটামুটি খেলাম, অল্প স্বল্প খেয়েছি আমি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। ওর থেকে কিন্তু ছোট, কোয়েলের ছোট, কোয়েলের একটা ভাই না। সমস্যা নেই, ধরে নেবে। ধরার লোক তো দাঁড়িয়েই আছে। কোয়েল তাকাবি না এখন। লাঠি নিয়েছে। এসে বসে করছি। খেলে মারো। ফিরে দেখা বড়। দেখলে তো হবে না, একদম চোখ বন্ধ। ভিডিও আমি বন্ধু ভিডিও করছো, তোমার কাছে না আমার ছবি তুলতে আচ্ছা বন্ধু ধরবে ভাই, তোমাদের পরে কে আছে ধরো। একটা লম্বা একটা মাথা ধরে আছে। আরে গান চালা আর পারবো না, চোখ খুলে দেখো যে কে এসেছে। চলো কে এসেছে? ওই কে এসেছে? এই তেল ফোনে ওই তুই অন কর ব্লুটুথ বক্সটা, চালা না একটু, এখানে বসে চালা। আর নেই